আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা এই পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 14। পৃষ্ঠা নং 14তে যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষার কথা বলি। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। বাংলাদেশের সব অঞ্চলে মানুষের ভাষা একরকম নয়। অঞ্চলভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়। কখনো কখনো একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। ভাষাগত এই তফাৎকে বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার কারণে এই অঞ্চলে মানুষের কথা আর এক অঞ্চলে মানুষের বুঝতে সমস্যা হয়। অন্যদিকে প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলে মানুষ সহজে বুঝতে পারে। প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মান রূপ বা আদর্শ রূপ। প্রমিত ভাষার দুটি রূপ আছে, কথ্য প্রমিত ও লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহার হয় আনুষ্ঠানিক কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহার করা হয় লিখিত যোগাযোগের কাজে। প্রমিত ভাষার প্রয়োগ। বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা ব্যবহার করতে হয়। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা, সংবাদ পাঠ, হারানো বিজ্ঞপ্তি প্রচার, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠে দ্বারা বিবরণী, শ্রেণীকক্ষে পাঠদান, কোনো বিষয়ে বক্তব্য বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষায় কথা বলা হয়ে থাকে। উপরের যে কোনো একটি আনুষ্ঠানিক পরিস্থিতিতে এককভাবে বা দলে শ্রেণীকক্ষ উপস্থাপন করা হয়ে গেলে কোন কোন শব্দ প্রমিত হয়নি সেই ব্যাপারে সহপাঠীদের মতামত নাও এবং নিচের ছক পূরণ করো। চলো আমরা এটি সমাধানটি করি। উপরের আনুষ্ঠানিক পরিস্থিতিগুলো পর্যালোচনা করে নিচে প্রতিবেদনটি তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করা হলো। পাঠে বহুমুখী ব্যবহার বাড়াতে হবে, কারণ এই পাঠ আমাদের জাতীয় সম্পদ। একদিকে এটি কৃষি সম্পদ, অন্যদিকে এটি আমাদের শিল্পায়ন। কাজে এর অনেক সম্ভাবনা রয়েছে এবং অনেক উন্নত মানের পাট ও পাটজাত পাইন আমরা তৈরি করতে পারি। সেই সম্ভাবনাও আমাদের রয়েছে। প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস 2024 উপলক্ষে 3 দিন ব্যাপী পাট পণ্য মেলা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি ভাষণে এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বড় সমস্যা রয়েছে, যন্ত্রপাতিগুলো অত্যন্ত পুরনো। কাজে এই মেশিনারিজগুলো সব বদলাতে হবে, নতুন মেশিনারিজের ব্যবস্থা করতে হবে। যদিও এই ব্যাপারে আমরা সব রকম চেষ্টা করছি। আমরা পাটকে আরও আধুনিকীকরণের মাধ্যমে পাট উৎপাদন, পাট সংগ্রহ, পাট সংরক্ষণ করার ব্যবস্থা করছি। তিনি আরও বলেন, এই পাট কলগুলো 3000 কোটি টাকার ব্যাংক ঋণ ছিল, যেটি সরকার মওকুফ করে। সরকারি তা পরিশোধের উদ্যোগ নিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় অর্থ
পরাদানের ক্ষেত্রে কেবল যে কৃপণতা করে তাও নয়, বরং পাটকলগুলো দায় দেনা মুক্ত করে তাকে নতুনভাবে চালুর উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন যে শিল্পটা আপনাদের জীবন জীবিকার সব রকম উপকরণ দিতেছে, সেই শিল্পীটাকে বাঁচাইতে হইবে। এখন এগুলোকে সচল আহনের দায়িত্ব যারা পাটকলগুলো ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে তাদের সংশ্লিষ্ট কামলা এবং কর্মচারী প্রত্যেকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী দেশব্যাপী মাদ্রাসা পর্যায়ে আয়োজিত পাট বিষয়ে রচনা ও প্রতিযোগিতায় বিজয়ী এবং পাট উৎপাদন, পাট রপ্তানি, পাট প্রক্রিয়াজাতকরণ, পাট খাতের সমৃদ্ধির সঙ্গে জড়িত 11টি ক্যাটাগরিতে 12 জনকে অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে পাট পণ্যের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। পাট পণ্য মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উপরের উপস্থিত প্রতিবেদন থেকে সফরকারীদের নিয়ে মতামত নেওয়ার পর নিচের ছকটি পূরণ করলাম। যেই শব্দটি প্রমিত হয়নি, শব্দটি প্রমিত রূপ: পাট, পাট, পণ্য, তৈরি, প্রদান, অতিথি, সমস্যা, সংগ্রহ, কুটি, টাকা, সরকার, পরিশোধ, উদ্যোগ, কৃপণ, দিচ্ছে, বাঁচাতে, হবে, রাখার, কামলা, শ্রমিক, প্রত্যেকের, প্রতিযোগিতা, পুরস্কার, ভবিষ্যৎ, প্রামাণ্য, স্টল, প্রদান। এটি হচ্ছে আমরা যে রিডিংটি পড়েছিলাম সেই জায়গায় প্রমিত হয়নি, মানে সঠিক বানানটি উচ্চারিত হয়নি, সেটি সঠিক বানানটি হচ্ছে এইগুলো। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং 14-তে যে কাজটি রয়েছিল সেটি আমরা সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং 15-তে নিচে যে শক্তি রয়েছে সেটি আমরা পরবর্তী ক্লাসে অথবা পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।